হয়ে গেছে, আমার আর বলার কিছু থাকে না। তাও সভাপতি হিসেবে একটা দায় থেকেই যায়। আপনারা শুনেছেন যে সুদূর কোচবিহার থেকে কাকদ্বীপ যে 9 থেকে 16 যে অঙ্গীকার যাত্রা শুরু হয়েছে, আমাদের দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে সেটা বিজয়গঞ্জ বাজার হয়ে, জয়নগর হয়ে, বারুইপুর হয়ে 16 তারিখে কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে সেটা সমাপনী অনুষ্ঠান হবে। অন্যায়ের উপর প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার পরিচালকেরা যুগে যুগে মনুষ্যত্বকে ধ্বংস করার আয়োজন করে। এতে বিপন্ন হয় নারী, সমগ্র মানবজাতি, সমাজ অভ্যন্তরে সমস্ত সৌন্দর্য ও সমস্ত সম্ভাবনা। নেতাজি বলেছিলেন, মাতৃজাতির সম্মান যদি আমরা রক্ষা করিতে পারিতাম, তাহা হইলে বাংলার জেলায় জেলায় দিনের পর দিন নারী সমাজের ওপর শত লাঞ্ছনা ও অত্যাচার ঘটিত না। এই রাজ্য সহ দেশ জুড়ে নারী নির্যাতন আজ দৈনন্দিকতায় পরিণত হয়েছে। সভ্যতা রক্ষায় এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা ছাড়া আর কোনো বিকল্প নেই। আমি অঙ্গীকার করছি, নারীর মর্যাদা রক্ষায় মানুষ হিসাবে আমি আমার উপযুক্ত ভূমিকা রাখব। নারীর মর্যাদা রক্ষার অঙ্গীকারে আমি 9 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত রাজ্যব্যাপী সংগঠিত হবে অঙ্গীকার যাত্রা। সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে কলকাতার ঐতিহাসিক কলেজ স্ট্রিটে নবজাগরণের পথিকৃৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে। আমি এই অঙ্গীকার যাত্রার মহতি কর্মসূচিকে সর্বতোভাবে সাহায্য করতে একজন স্বেচ্ছাসেবক অঙ্গীকার যাত্রী হিসেবে আমার নাম নথিভুক্ত করছি। প্রত্যেকেই যদি আমরা 16 তারিখের কলেজ স্ট্রিটে বেলা 12টার সমাপনী অনুষ্ঠানে থাকি, আমরা মনে করব আমরাও অনেকটা বেশি মর্যাদা নিয়ে দাঁড়াতে পারবো। আর এই মর্যাদা তো দিতে হবে আপনাদেরকে। আমি যদি বলি আমার পোশাক মেয়েদের পোশাকের জন্যই দায়ী, এ কথা তো কোনো কথাই নয়। তাহলে আমার মর্যাদাটা লুকিয়ে আছে কিন্তু আমার সহ আমাদের মধ্যে। তাহলে আজকের যে বিবেকের আহ্বান, আজকের যে সময়ের আহ্বান, সেই সময়ের আহ্বানে আমরা কি সাড়া দেব না? সাড়া কি আমরা দিতে পারি না? আজকে যখন আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার দিকে তাকিয়ে এই যে কি বলে ছোট্ট বোনটি আবৃত্তি করলো, আমরা কেন পেট কামড়ায়, কেন ফোড়া টনটন করে, কবিতার মধ্য দিয়ে কবিতাটা শুনতে খুব ভালো লেগেছিল, কিন্তু বিচার করে দেখতে পারিনি যে কবিতাটা শুধু কি মজাই করেছে। আজকের মজাটাকে আমরা মজা হিসেবে দেখতে গিয়ে অনেক গুরুতর কথাকে হারিয়ে ফেলি। ও মিছিল করে কি হবে, ও মিটিং করে কি হবে। আমি শুরুতেই বলেছি, এই অঙ্গীকার যাত্রা কোনো মিটিং, কোনো মিছিল নয়, মানুষ হিসেবে শপথ গ্রহণে। তাই আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে যদি 16 তারিখের সমাপনী সমাবেশ, অথবা আমার জানা নেই যদি এখানে থেকেও যে অঙ্গীকার যাত্রীরা যাবে, যে যদি এখন আপনারা ঠিক করতে না পারেন যে এখন আমরা যাবো কি যাবো না, আমি বলবো দ্বিধা দ্বন্দ্ব সংকোচ ছেড়ে দিন। দুদিনের জন্য
দুটো প্রজন্মকে আমরা নষ্ট হতে দিতে পারি না। দুদিনের কষ্টটা অভয়ার মায়ের কষ্টের থেকে নিশ্চয়ই একটু কম হবে। নির্ভয়ার মা খবর শোনার পর বলেছে, আমি চেষ্টা করবো আমি কিন্তু অনেক দূরে থাকি। তাহলে ভাবুন, এই অঙ্গীকার যাত্রার সারা গোটা পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ ছড়িয়ে গেছে। শুধু আমরা চিন্তা করব, যুক্তি বুঝবো, আলাপ করব, আলোচনা করব, এই চার দেওয়ালের মধ্যেই থাকবো, নাকি আমাদের বার্তাটা আপনাদের মারফত অনেক দূরে ছড়িয়ে যাবে। সেই আহ্বানকে রেখে সবার কাছে আমি আরেকবার আবেদন করব, যাবো নারী যাবো বন্ধু শিক্ষার পক্ষ থেকে 16 তারিখের সমাপনী তাদের পক্ষ থেকে আপনাদের কাছে একটি বার্তা পৌঁছে দিতে এসেছি। প্রথমেই বলবো, আজ থেকে আমাদের অঙ্গীকার যাত্রা শুরু হয়েছে। শুধু কুচবিহার থেকে একটার পর একটা জেলা অতিক্রম করতে করতে মহিলারা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ তারা এসে পৌঁছেছেন শিলিগুড়িতে। গোটা শিলিগুড়ি চত্বর তারা আওয়াজ তুলছে, মেয়েদের নিরাপত্তা চাই। সর্বোপরি যে আওয়াজ আমাদের প্রত্যেকের বিবেকের কাছে প্রশ্ন দাঁড় করিয়েছে, তা হল নারীর মর্যাদাকে রক্ষা করো। এই নারীর মর্যাদা রক্ষার্থে অঙ্গীকার যাত্রায় প্রত্যেকেই অঙ্গীকারবদ্ধ হচ্ছেন। এখন শিলিগুড়ির বাঘিযতীন পার্কে চলছে সেই হাজার হাজার মায়েদের, বোনেদের। প্রত্যেকেই যদি আমরা 16 তারিখের কলেজ স্ট্রিটে বেলা 12টার সমাপনী অনুষ্ঠানে থাকি, আমরা মনে করব আমরাও অনেকটা বেশি মর্যাদা নিয়ে দাঁড়াতে পারবো। আর এই মর্যাদা তো দিতে হবে আপনাদেরকে। আমি যদি বলি আমার পোশাক মেয়েদের পোশাকের জন্যই দায়ী, এ কথা তো কোনো কথাই নয়। তাহলে আমার মর্যাদাটা লুকিয়ে আছে কিন্তু আমার সহ আমাদের মধ্যে। তাহলে আজকের যে বিবেকের আহ্বান, আজকের যে সময়ের আহ্বান, সেই সময়ের আহ্বানে আমরা কি সাড়া দেব না? সাড়া কি আমরা দিতে পারি না? আজকে যখন আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার দিকে তাকিয়ে এই যে কি বলে ছোট্ট বোনটি আবৃত্তি করলো, আমরা কেন পেট কামড়ায়, কেন ঘোড়া টনটন করে, কবিতার মধ্য দিয়ে কবিতাটা শুনতে খুব ভালো লেগেছিল, কিন্তু বিচার করে দেখতে পারিনি যে কবিতাটা শুধু কি মজাই করেছে। আজকের মজাটাকে আমরা মজা হিসেবে দেখতে গিয়ে অনেক গুরুতর কথাকে হারিয়ে ফেলি। ও মিছিল করে কি হবে, ও মিটিং করে কি হবে। আমি শুরুতেই বলেছি, এই অঙ্গীকার যাত্রা কোনো মিটিং, কোনো মিছিল নয়, মানুষ হিসেবে শপথ গ্রহণে। তাই আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে যদি 16 তারিখের সমাপনী সমাবেশ, অথবা আমার জানা নেই যদি এখানে থেকেও যে অঙ্গীকার যাত্রীরা যাবে, যে যদি এখন আপনারা ঠিক করতে না পারেন যে এখন আমরা যাবো কি যাবো না, আমি বলবো দ্বিধা দ্বন্দ্ব সংকট ছেড়ে দিন। দুদিনের জন্য দুটো প্রজন্মকে আমরা নষ্ট হতে দিতে পারি না। দুদিনের কষ্টটা অভয়ার মায়ের কষ্টের থেকে নিশ্চয়ই একটু কম হবে। নির্ভয়ার মা খবর শোনার পর বলেছে, আমি চেষ্টা করবো আমি কিন্তু অনেক দূরে থাকি। তাহলে ভাবুন, এই অঙ্গীকার যাত্রার সারা গোটা পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ ছড়িয়ে গেছে। শুধু আমরা চিন্তা করব, যুক্তি বুঝবো, আলাপ করব, আলোচনা করব, এই চার দেওয়ালের মধ্যেই থাকবো, নাকি আমাদের বার্তাটা আপনাদের মারফত অনেক দূরে ছড়িয়ে যাবে। সেই আহ্বানকে রেখে সবার কাছে আমি আরেকবার আবেদন করব, যাবো নারী যাবো বন্ধু শিক্ষার পক্ষ থেকে 16 তারিখের সমাপনী সমাবেশ যে কোচবিহার থেকে আসছে, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং কাকদ্বীপের প্রান্ত থেকে যারা আসছে, তাদের পাশে দাঁড়ান। অর্থাৎ তাদের পাশে দাঁড়ালে নিজেরও মর্যাদা রক্ষা হবে। এটুকু বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। এই 9 থেকে 16 বাছার জন্য আমরা একটা চিন্তা ভাবনা করার সুযোগ পেয়েছিলাম।
যে 12 জন মহিলা প্রথমে উদ্যোগ নেয়, সত্যি তাদের এই উদ্যোগকে পূর্বেশ না জানিয়ে আমরা কেউ পারি না। ওনাদের পক্ষ থেকে এই বার্তা এলেন যে 9 ডিসেম্বর রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম এবং মৃত্যু একই দিনে, এবং 16 ডিসেম্বর দিল্লিতে প্যারামেডিক্যাল ছাত্রী নির্ভয়ার সাথে চলন্ত বাসের ঘটনা ঘটে। মেয়েটি প্রায় 12 দিন বা 13 দিন পর মারা যায়। তার দিনটা ছিল 29 ডিসেম্বর। আমরা 16 ডিসেম্বরটাকে বেছেছি এই কারণে যে আমরা নির্ভয়াকে অভ্যুতে পারি, আমরা অভয়াকে পারিনি, আমরা হাতরাস পারিনি, কামদুনি পারিনি, অনিনাও পারিনি, কোনো কিছুই পারিনি। পারিনি তার একটাই কারণ, আজকের বিবেকের দরজার সামনে বারবার আমাদের কাছে একটাই প্রশ্ন করছে, এই ঘটনা ঘটছে, তুমি কি করবে? তোমার কি করণীয়? আমি আমার পূর্ববর্তী অনেক বক্তার কাছ থেকে বক্তব্য শুনলাম, সমৃদ্ধ হলাম। আমি অনেক কিছুই হয়তো বলতে পারবো না, অনেক কিছু মনের মধ্যে বলার জন্য কথা আসে, কিন্তু আমরা বলার মতো অভ্যস্ত নই বলে বলতে পারি না। এই 12 জন মহিলার মধ্যে একজন মহিলা আছেন প্রখ্যাত অর্জুন পুরস্কার প্রাপ্ত ফুটবলার কুন্তলা ঘোষাল। ওনার সাথে আমার মাঠে গেলাম, ফুটবল খেলার মাঠে। উনি বলেছিলেন একটা কথা যেটা আমার খুব ভাবায়, বলে আমরা দেশ ভালোবাসি, ভারতবর্ষ আমার দেশ, ভারতবর্ষ আমি ভারতবাসী, বেশ গর্ব হয় উচিত। পৃথিবীকে ভালোবাসি, রাজ্যকে ভালোবাসি, কিন্তু পাশের বাড়ির অসহায় মেয়েটির পাশে দাঁড়াতে গেলে হিংসা হচ্ছে। এ ভালোবাসাটা ঠিক ভালোবাসা নয়। এ ভালোবাসাটা আমাদের মুখে কিছু কথা তুলে দেওয়ার ভালোবাসা, কিন্তু যখন প্রতিদিন প্রতি মুহূর্তে এত বড় কর্মসূচি গ্রহণ করতে হচ্ছে, কিন্তু আপনারা বিশ্বাস করুন কি নাই করুন, আমাকে এটা বলতে হবেই, আজকের এই কর্মসূচি গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিয়েছেন কিন্তু আপনারাই। 12 জন মহিলার পক্ষে কিন্তু সম্ভব ছিল না। যে 12 জন মহিলা ডাক দিয়েছেন তার মধ্যে একজন আছেন শতরূপা সান্যাল, তিনি একজন চলচ্চিত্র পরিচালক। তার পক্ষে পশ্চিমবঙ্গের প্রান্তিক জেলা থেকে শুরু করে জঙ্গলমহল থেকে শুরু করে উত্তরবঙ্গের সব জেলা যাওয়ার সময় সম্ভব তার নয়। আছেন কুন্তলা দি, কয়েকদিন পরেই তার ফুটবলের কাজ শুরু হবে, কিন্তু তার আপ্রাণ চেষ্টা করছেন। অনিতা রায় হ্যান্ডবল প্লেয়ার, মাঠের মধ্যে প্র্যাকটিস করাতে করাতে বলছেন, জানো তো মেয়ে তোমাকে কিন্তু যেতে হবে। তিনি একটা কথা বলেছিলেন, ফলে সেই কথাগুলো আপনাদের কাছে আমরা নিয়ে এসেছি, যাতে আপনাদের মারফত আমরা এই জাগনারী জাগবর্ণী শিকার সূচনা অনুষ্ঠানের বার্তা যেমন পেলাম, তেমন সমাপনী অনুষ্ঠানের বার্তাটাও যাতে আপনাদের এলাকার প্রান্তে প্রান্তে, যে বাড়িতে হয়তো কি বলবো একটা ল্যাম্প জ্বালানোর মতো একজন আছে, বাড়িতে একজন নেই, তার কাছে পৌঁছে আপনারাই দেবেন। আমরা শুধু কিছু বলার জন্য এসেছি এটা নয়, আমাদের বলাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। আমাদের বলাগুলো কারোর একার বলা নয়, আমাদের বলাগুলো ব্যক্তিগতভাবে আমার বলাটা আমি বলবো সেই 12 জন মহিলার কাতর আবেদন। সেই আবেদনকে সাড়া দিয়ে যখন প্রথম আমরা অঙ্গীকার যাত্রার কাজ শুরু করি, তখন একটা কথাই আমরা বলেছিলাম, পশ্চিমবঙ্গে কিন্তু মিটিং মিছিলের কোনো শুরুও নেই, শেষও নেই। অদ্ভুত আধার আজ প্রকৃতির বুকে, কান্নার ধ্বনি আকাশে বাতাসে, সে নেই ক্রন্দনের সুর, শূন্য বক্ষে হাহাকার করে কন্যাহারা পিতা মাতা, আর্জি করে অভয়ার চিৎকার,
বাঁচাও, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, বাঁচতে দাও। একটা নারী শরীর, চারিদিকে হিংস্র হায়নার লোলুপ দৃষ্টি, হিংস্র নখারখাতে ছিন্ন ভিন্ন অভয়ার শরীর। আদিমে লালসায় অভয়ার শরীর চিবিয়ে খায়, আঘাত অজস্র কামড়ের দাগ, চোখের মণিতে রক্তকরণ, কি বিভৎস নারকীয় ধর্ষণ, খুন। প্রতিবাদী আম জনতা, শিল্পী, ইস্ট বেঙ্গল মোহনবাগান, ডাক্তার, নার্স, প্রাক্তনী, প্রবীণ প্রবীণা, প্রতিবাদ সর্বস্তরে। জাস্টিস ফর আরজি কর, প্রতিবাদ দেশ দেশান্তরে। দেশ জুড়ে নারীদের রাত দখলের লড়াই, নারীরা অর্ধেক আকাশ, দিনের মতো রাত্রিও নারীদের সমান অধিকার। নারী স্বাধীনতার আগের দিন বর্ধমানে আদিবাসী মহিলার গলা কেটে খুন। স্বাধীনতা দিবসে বর্ধমানে কাটোয়ায় মহিলাকে গণধর্ষণ। লজ্জা, লজ্জা, লজ্জা। হায় 2024, কামদুনি মধ্যম গ্রাম, বকটুই, হাটশালীর ধর্ষিতারা আজও বিচার পেল না। মনোবাদী শাসনতন্ত্রে সারা দেশ জুড়ে নারী নির্যাতন। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ঘোষণা, বছরে 30,000 ধর্ষণ ভারতে পুলিশে নথিভুক্ত হয়। ছি ছি ছি, ভারতের জাতীয় লজ্জা। প্রশ্ন, হে ভারতের গণদেবতা, কবে দূর হবে, কবে দূর হবে নারী পুরুষের বৈষম্যের বিনাশ? আওয়াজ উঠছে, লক্ষ্মীর ভান্ডার চাই না। নারীরা আজ অসুরক্ষিত। যে দেশে রক্ত মাংসের দুর্গারা ধর্ষিতা, খুন হয়, এ পোড়া দেশে মাটির দুর্গা পূজার নেই কোনো প্রয়োজনীয়তা। প্রতিজ্ঞা, প্রতিবাদে মুছে দেব নারী নির্যাতনের মনতন্ত্র। আজ জেগেছে জনতা, অভয়ারা দিচ্ছে ডাক, নারী স্বাধীনতা সংগ্রামের মুক্তধারা। We want justice. We want justice for Arji Kaur. 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 আমাদের যে পুরুষতান্ত্রিক সমাজ এই শোষণমূলক সমাজটাকে ধরে রেখেছে, সেই পুরুষতন্ত্রের বিরুদ্ধে নারীদের সপক্ষে গণতান্ত্রিক অধিকারের পতাকা যিনি তুলে ধরেছিলেন, বেগম রোকেয়া তাদের মধ্যে এগিয়ে থাকা এক ব্যক্তিত্ব। আপনারা মহারাষ্ট্রের জ্যোতিবা ফুলে, সাবিত্রী ফুলের নাম নিশ্চয়ই শুনেছেন। একজন শিক্ষা সংস্কার হিসেবে আমাদের দেশের ইতিহাসে যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। আমাদের অবিভক্ত বাংলাদেশে আপনারা হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নাম নিশ্চয়ই শুনেছেন, যারা পিছিয়ে পড়া মানুষ, যে বাঙালি নিপীড়িত যে সম্প্রদায়, সেই নিপীড়িত সম্প্রদায়ের মধ্যে শিক্ষার বিস্তারে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। তেমনি বেগম রোকেয়া এমন একজন মহিয়সী ব্যক্তিত্ব ছিলেন, যিনি পিছিয়ে পড়া সম্প্রদায়ের, বিশেষত মুসলিম মহিলাদের লেখাপড়ার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। সেই বেগম রোকেয়া স্মরণে আজকের এই সভা থেকে যে বিষয়, আকাশের, জীবনের, মাটির। আমাদের প্রাইমারি স্কুলের কলুখা সাহেব, সাদা দাড়ি, মাথায় ফেজ, ড্রিল করাতেন আমাদের। ডান বা, ডান বা, সস্নেহে সতর্ক করতেন, বাবা সকল পাওয়ার হাত মিলিয়ে মিলিয়ে ফেলো। কলুখা সাহেবের